হ্যালো এভরিওয়ান। তো ল্যাংচার ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, আর অনেকে জানতে চেয়েছো রেসিপিটা। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা একটু সুজি নিলাম, বড় চামচে 2-3 চামচের মতো আমরা একটু সুজি নেব। সুজিটা পারলে তোমরা ভিজিয়েও রাখতে পারো বা এরকম কাঁচাও রাখতে পারো। তারপর নিয়েছি আমুলিয়া, এখানে আমুলিয়া বা আমল দুধ, যে কোনো মানে দুধ, গুঁড়ো দুধ আর কি। এখানে আমি 2 বাটি নিয়েছি, একটু ময়দা নিয়েছি আর সুজি দিয়ে তিনটিকে ভালো করে মাখাবো। এই সুজিটা ঢেলে দিলাম, এখানে আমি কাঁচা সুজিই নিয়েছিলাম। আর একটু বেকিং পাউডার ওই হাফ টি চামচের মতো, আর অল্প একটু ঘি, এখানে 1.5 চামচের মতো আমি ঘি নিয়েছি। তারপর একটু কাঁচা দুধ দিয়ে অল্প অল্প করে মাখাতে থাকবো। একবার আমরা দুধটা দিয়ে দেবো না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দুধ নিয়ে আস্তে আস্তে আমরা মাখতে থাকবো। মাখাটা একদম প্রায় কাদা কাদা টাইপের হবে, বেশি শক্তও করব না, আবার খুব একদম নরমও করব না, কারণ শক্ত করলে আরও শক্ত হয়ে যাবে। কেন, যেহেতু আমরা কাঁচা সুজিটা দিয়েছি, কারণ সুজিটা তো ভিজলে একটু ফুলবে, তার জন্য আমরা এরকম কাদা কাদা করে মেখে রেখে দেবো। আমি এখানে আধ ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম, তোমরা 10 মিনিট রেখে দিলেই হবে। এরকমভাবে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখো আধ ঘন্টা পর জিনিসটা কতটা ফুলে উঠেছে। তারপর আমি সাইজ করে, তোমরা গোল গোল করে করতে পারো, রসগোল্লা বা কালোজামের মতো। আমি এখানে ল্যাংচার মতো শেপ করে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে গরম করে তার মধ্যে সাদা তেল ঢেলে দিয়েছি। সাদা তেলটা যখন হালকা হালকা, খুব বেশি গরম হবে না, হালকা গরম হবে, তখনই আমরা এই মিষ্টি ল্যাংচাগুলো আমরা ভাজতে থাকবো, একদম লাল করে ভেজে নেব। তারপর এদিকে আমি সিরাপ করে নিচ্ছি। এখানে যতটা 1 বাটি যদি চিনি নাও, 2 বাটি জল নিতে হবে। বা 3 বাটি জল নিলে 1.5 কাপ চিনি নিতে হবে, আর 2টো এলাচ আমরা দিয়ে দেবো। ভালো করে ফুটতে থাকলে আমরা এই ল্যাংচাগুলো, ভাজা ল্যাংচাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো, শিরার মধ্যে ফুটতে। এমনি একটা একটা করে দিচ্ছি, এরকম একটা একটা করে দিয়ে আমরা একটা ঢাকনার সাহায্যে এই 10 থেকে 15 মিনিট আমরা ফুটতে দেব, যাতে শিরাগুলো প্রত্যেকটা মিষ্টির ভেতর ঢোকে। দেখো এখন মিষ্টিগুলো উপরে ভেসে রয়েছে, যখন ফোটা কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবে, যখন কমপ্লিট হয়েছে তখন দেখবে মিষ্টিগুলো রস ভরে শিরার মধ্যে ডুবে গেছে। দেখো এরকম ফুটতে থাকবে। দেখো আমার শিরাগুলো প্রচণ্ড ঢুকে গেছে প্রত্যেকটা মিষ্টির মধ্যে, কিরকম দেখো রসে পুরো আরও ফুলে গেছে। এইভাবে বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।